নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ, বিবাহিত জীবন, পার্টনার এবং পার্টনারশিপ, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব, আলোচনা করার ক্ষুদ্র প্রয়াস করব বা চেষ্টা করব। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র যে ম্যারেজ অ্যান্ড ম্যারিটাল লাইফ সেটা আলোচনা করব তা নয়, শুধুমাত্র যে পার্টনার অ্যান্ড পার্টনারশিপ আলোচনা করব তাও নয়। আমরা উভয় বিষয়ে আলোচনা করব এবং তার সাথে এই লাইফগুলোকে ডিল করার ক্ষেত্রে আপনার যে যে বাধা বা বিঘ্নগুলো আসে, যে যে ভুলগুলো আপনি করে ফেলেন, সেই বিষয়বস্তুগুলোকে আইডেন্টিফাই করে আলোচনা করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। দেখুন, আপনারা জানেন সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়। সিংহের জাতিকা হোক, সিংহ রাশির জাতক হোক, তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি একটা আলাদা পার্সোনালিটি থাকে, আলাদা মেন্টালিটি থাকে, যে কারণে তারা স্বভাবতই অত্যন্ত অ্যাট্রাকটিভ নেচারের, যে কারণে স্বভাবতই তাদের মধ্যে একটা অন্যান্য মেন্টালিটি, অন্যান্য অ্যাট্রাকশন ইউজুয়ালি ফুটে ওঠে, ইউজুয়ালি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। কিন্তু সমস্যাটা কোথায়? এটা কি সমস্যা? ডেফিনেটলি না। এটা সমস্যা অন্য ক্ষেত্রে, যে কারণে তাদের পার্টনার অনেক সময় ইনসিকিউরিটি ফিল করে। তাই আপনাকে যেটা করতে হবে, আপনার পার্টনারকে মাঝে মাঝে বোঝাতে হবে যে আপনি তার প্রতি কতটা লয়াল। সেটি আপনি কথার মাধ্যমে বোঝাতে পারেন, আপনার কিছু অ্যাক্টের মাধ্যমে বোঝাতে পারেন, অ্যান্ড প্র্যাকটিক্যালি সিংহ অত্যন্ত লয়াল, সেই অ্যাসিউরিটি আমি দিচ্ছি। এবার কোনো একজন বলতেই পারেন, দাদা আমার একজন পার্টনার ছিলেন যিনি সিংহ রাশির, কিন্তু তিনি তো লয়ালিটি রাখেনি। দেখুন, 1000 জনের মধ্যে একজন বা 500 জনের মধ্যে একজনের ডিস্টারবেন্স থাকতেই পারে, কারণ প্রত্যেকের রাশি, লগ্ন, বর্ণ, নক্ষত্র, গণ, সপ্তম ভাব, নবাংশ চার্ট সেম নয়, সেম টু সেম নয়, সেম সেম কিন্তু ডিফারেন্ট। প্রত্যেকের মধ্যে পার্থক্য আছে, প্রচুর পরিমাণে পার্থক্য রয়েছে। আমি একটা কথা আপনাদের বলি, দেখুন, সিংহ রাশির জাতক জাতিকারা যাকে ভালোবাসেন তার জন্য উজাড় করে দেয়, অ্যান্ড ইটস ভেরি প্র্যাকটিক্যাল। বহু ক্ষেত্রে আমি তার প্রমাণ পেয়েছি। ভালোবাসার মানুষের প্রতি তার কাইন্ডনেস অনেক বেশি। উজাড় করে দেওয়ার মেন্টালিটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা রাখেন। যাকে ভালোবাসেন তার জন্য উজাড় করে দেওয়া, তার জন্য সমস্ত কিছু উৎসর্গ করে দেওয়ার মেন্টালিটি আছে। কিন্তু সিংহ প্রকাশ করে না, সিংহ প্রকাশিত করে না তার ইমোশনকে, নিজের মধ্যে রাখতে পছন্দ করে। তার পার্টনার অনেক সময় কনফিউজড হয়, লোকটা আদতেও ভালোবাসে তো, লোকটা আদতেও সেইভাবে আমাকে গ্রহণ করে। এই কনফিউশন আপনার পার্টনারের মধ্যে তৈরি হলে সমস্যা। এমনভাবে আপনি কেন চলবেন যে আপনার পার্টনার রিয়েলাইজই করতে পারছেন আপনার ভালোবাসাকে? দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ প্রতিযোগিতার যুগে এবং এমন একটি যুগে এসে আমরা দাঁড়িয়ে আছি যেখানে কিছু কিছু বিষয় প্রকাশও করতে হয়। তাই ভেরি সিগনিফিকেন্ট সিংহ রাশি জাতক জাতিকাদের আমি বলবো, পরামর্শ দেব একদম সিম্পলি। আমি একটা পরামর্শ আপনাদের দিচ্ছি। আপনার পার্টনারকে আপনি ভালোবাসেন, জীবন উজাড় করে দিতে পারেন, আমরা সকলে সেটা জানি, কিন্তু তাকে মাঝে মাঝে সেটা রিয়েলাইজ করাতে হবে। আপনার পার্টনার যদি রুচিশীল না হন তাহলে কিন্তু সিংহের জন্য অনেক সমস্যা। সিংহ এক্সপেক্ট করেন একজন রুচিশীল মানুষ, একজন রুচিশীল পার্টনার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক বেটার হয়। অ্যান্ড ইউজুয়ালি সিংহ রাশি এক্সপেক্ট করে এই ধরনের পার্টনারকেই, যাদের মধ্যে রুচি থাকবে, আলাদা মেন্টালিটি থাকবে, যাদের মধ্যে মার্জিত বিহেভিয়ার থাকবে। কিন্তু অনেক সময় আমরা দেখি সিংহ প্রথমে এই বিষয়টাকে নিয়ে অতটা ভাবে না, সে পরবর্তীকালে রিয়েলাইজ করে, ইস আমার পার্টনার যদি একটু মার্জিত হতেন, আমার পার্টনারের বিহেভিয়ার যদি একটু রুচিশীল হতো। কিন্তু অনেক সময় দেখা যায় সেটা পরবর্তীকালে, মানে পোস্ট ফ্যাক্টো ভাবে সিংহ রাশির জাতক জাতিকারা সেটা রিয়েলাইজ করেন। তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের পার্টনারকে রুচিশীল হওয়া বা মার্জিত হওয়া। যদি পার্টনার রুচিশীল না হন, মার্জিত প্রকৃতির না হয়, তাহলে নানা রকমের প্রবলেম আসতে পারে, নানা রকমের প্রবলেম আসার সংযোগ বা সম্ভাবনা থাকে। তাই প্রথম থেকে এই বিষয়টিকে বুঝে নিতে হবে, এই বিষয় নিয়ে কিন্তু ভুল করলেই সমস্যা। এবং এদের যারা পার্টনার, অনেকেই আছেন সিংহ রাশির পার্টনাররাও আজকের এই ভিডিও দেখছেন,
তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের মধ্যে রুচির পরিমাণটাকে বাড়ান, মার্জিত বিহেভিয়ারে ফিরে আসুন এবং আপনার পার্টনারকে রেসপেক্টফুল একটা নজরে দেখুন। কারণ ভ্যালুলেস ভাবে সিংহ কিন্তু বাঁচতে পারে না। সিংহ রাশিকে যদি ভ্যালু না দেওয়া হয়, তার পার্টনার যদি নিরন্তর তাকে অবজ্ঞা করেন, অবহেলিত করেন, এটা সিংহের কাছে কিন্তু মৃত্যু সম। আমি বহু ক্ষেত্রে দেখেছি, বহু সিংহ রাশির জাতক বা জাতিকা যখন তাদের পার্টনার তাদের সাথে রাফ বিহেভিয়ার করছে, তাদেরকে ভ্যালুলেস ভাবছে, তারা কিন্তু সেই অঝরে সেই অশ্রু তাদের কিন্তু নির্গত হয়। এটা কিন্তু ভেরি প্র্যাকটিক্যাল। তবে বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে আমি প্রথম পরামর্শ সিংহকে দিই, মেষকে দিই আর ধনুকে দিই, তাড়াহুড়ো না করার জন্য। তারা একটা সময় দেরি করে, দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল। সিংহ, মেষ বা ধনু দেরি করতে থাকে এবং একটা সাডেন টাইমে এসে তাড়াহুড়ো, তার যত তাড়াহুড়ো তার শুরু হয়েছে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই বিবাহের পূর্বে বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো তো মোটেই করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে। আপনার পার্টনার আপনাকে যদি ডোমিনেট করার চেষ্টা করে তাহলে কিন্তু ম্যারেজ লাইফ হয়ে গেল। পার্টনার যদি অতিরিক্ত ডোমিনেট করে তাহলে ম্যারেজ লাইফে সমস্যা হয়, সিংহ মেনে নিতে পারে না। দেখুন, সিংহ কাউকে অতিরিক্ত ডোমিনেট নিজে করে না। হ্যাঁ, সে অনেক ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করে, আর তার এমন একটি মার্জিত রুচিশীল পার্সোনালিটি থাকে, সেটা অনেকেই তার বশ্যতা স্বীকার করে নেয়, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট সিংহ রাশির উপরে যখন কেউ বিনা কারণে ডোমিনেশন করে, ডোমিনেট করার চেষ্টা করে, এটাও কিন্তু সিংহ রাশির জন্য খুব পজিটিভ নয়। কারণ এর জন্যও আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে নানা রকমের জটিলতা আসে, নানা রকমের অশান্তি আসার প্রবণতা থাকে, বা প্র্যাকটিক্যালি নানা রকমের সমস্যা আসতে পারে। সমস্যা আসার প্রবণতা কিন্তু অনেকটা হিউজ পরিমাণে থাকে। এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই, কোনো সন্দেহের অবকাশও কিন্তু আমি প্রকাশ করছি না। একটা কথা আপনাকে না বললে হয়তো বলা হবে না। দেখুন, সিংহ রাশি নিজেও চাই তার পার্টনার তাকে সম্মান দিক, আর সেও তার পার্টনারকে সম্মানে রাখে। কিন্তু কোনো এক কারণে সেই জায়গাটা যদি উপেক্ষিত হয়, কোনো এক কারণে বারবার সেই জায়গাতে যদি প্রবলেম আসে, সমস্যা আসে, তাহলে কিন্তু নানা প্রবলেম অন্যরকম ভাবে তৈরি হতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারকে নিয়ে কিন্তু সঠিক আইডেন্টিফিকেশন করতে হবে। এমন পার্টনারই নির্বাচন করতে হবে যিনি নিজেও সম্মান প্রদান করবেন এবং সম্মান পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আর আমি একটা বিষয় কিন্তু, এটা আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, সিংহ রাশির প্রবলেম যদি প্রথম থেকে থাকে, দেখুন কারোর জীবনে ম্যারিটাল লাইফে প্রবলেম হয় 2 বছর পর, কারোর 5 বছর পর, কারোর কোনোদিনই হয় না। আবার 2 বছর 5 বছর পরে যাদের প্রবলেম হয়, ঈশ্বরের কৃপায়, নিজেদের চেষ্টায়, অবশ্যই চেষ্টা ছাড়া জীবনে কোনো কিছু হয় না, সেই চেষ্টার মাধ্যমে অনেকটা সমাধানযোগ্য জায়গা আসে। কিন্তু সিংহ রাশির যদি পার্টনারশিপ বা ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফের প্রবলেম যদি একদম রিলেশনশিপের শুরু থেকে বা ম্যারিটাল লাইফের শুরু থেকেই থাকে, ইটস ভেরি টাফ টু কন্টিনিউ। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ইউজুয়ালি সমাধান হতে চায় না, সেখানে কিন্তু সমস্যা হয়। এবং কোনো কারণবশত যদি সিংহ সেপারেট থাকে, যে না আমার ভালো লাগছে না, আমি কিছুদিন একটু গ্যাপ নিতে চাই, স্পেস নিতে চাই, প্রচুর পরিমাণে প্রবলেম চলে আসে। পরবর্তীকালে সেই সেপারেশন থেকে বেরিয়ে আসাটা একটা চ্যালেঞ্জের হতে পারে। দেখুন, এটা মাথায় রাখবেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যেমন উদারতা রয়েছে, উদার মেন্টালিটি তাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, তারা সমাদর করতে পছন্দ করে, পার্টনারের উপরে মাঝে মাঝে তাদের পসেসিভনেসটাও আমরা দেখতে পাই, এই জায়গাটা ডিস্টার্বড। এর ফলে পার্টনারের সাথে সখ্যতা, বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক ডিটোরিয়েট করতে পারে। সো এই বিষয়টিকে আপনাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে যাতে এই ধরনের বিষয়গুলোর পুনরাবৃত্তি না ঘটে বা পুনরাবৃত্তি থেকে আপনি দূরে থাকতে পারেন। সেটি যদি না থাকেন দেন প্রবলেম, সেটি যদি না থাকতে পারেন তাহলে সমস্যা। এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে। দেখুন, আজকের অনুষ্ঠান সিংহ রাশি জাতক জাতিকাদের বিবাহ, বিবাহিত জীবন, পার্টনারশিপ নিয়ে ছিল। আলোচনা আপনার ঠিক কেমন লাগলো? কোন কোন ভুলগুলো আপনি বুঝতে পারলেন আপনার জীবনচক্রে হয়েছে, যেগুলো শোধরানো যায় অবশ্যই শুধরে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।